তৃণমূলের সঙ্গে পুজোর কি সম্পর্ক? বলছি তৃণমূল বলছে যে কলকাতায় নতুন 200টা পুজো বেড়েছে। তৃণমূল কংগ্রেস দুর্গাপূজাকে বলে উৎসব, এটাই দুর্গাপূজা পুজো। তৃণমূল কংগ্রেস দুর্গাপূজাকে পূজা বলে রেকগনাইজ করে না, বলে ইটস এ কালচারাল প্রোগ্রাম। তৃণমূলের উত্তর আমি দেবো না। তৃণমূলকে নিয়ে পুজো নিয়ে ভাবতে হবে। না, সেটা না, বলছি যে ওরা বলছে যে পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরতেন, আমার থালায় গুঁতোতে এবারে বন্ধ করেছে। না, এবারে ওই বক্তৃতা করে বলেছে আমি পিতৃপক্ষে করি না, ওই শ্রীভূমিতে না, ওরা বলছে উৎসবের জয় আমি জয়কার। মহল্লা থেকে শুরু করি, হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। উৎসবের জয় জয় এক্স এমপি, অত্যন্ত গুণী একজন মহিলা, যার শিল্পী সত্তা রয়েছে, কয়েকটা হাতে গোনা 5-6টা লোক নিয়ে রাত্রে বসেছিল। এইভাবে টেনে হিঁচড়ে ভোরবেলা লালবাজারে নিয়ে গিয়ে সারাদিন আটকে রেখে সন্ধ্যাবেলা ছাড়া উচিত হয় না। মহিলা বিরোধী সরকার, সেই জন্য রূপা গাঙ্গুলির মতো একজন বিশিষ্ট মানুষকে এই ধরনের ব্যবহারের সামনে পড়তে হয়েছে। এই কারণে বাঁশদ্রোণীর ওসিকে মানুষ কাদা মাখিয়েছে, এরপরে এদেরকে ধরে আলকাতরা মাখাবে। মনে করি যে কোনো রাজনৈতিক দল তার এজেন্ডা হওয়া উচিত ডেভেলপমেন্ট, বিকাশ। তার এজেন্ডা কখনো কোনো ধর্ম, সম্প্রদায়, সংকীর্ণতা, বিভাজন হওয়া উচিত নয়। কিন্তু এদেরকে সরানো পর্যন্ত এখানে আমাদের হিন্দুদেরকে ইউনাইটেড করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। কারণ 2021 সালে সিএকে এনআরসি বুঝিয়ে যে এখানে থাকা বা ভারতবর্ষে থাকা প্রায় 20 কোটি মাইনরিটিকে আমরা পাঠিয়ে দেবো বাইরে, এ প্রচার ওরা করে লাভ পেয়েছে। এবারেও আমরা 400-র কথা বলেছিল এরা হিন্দু রাষ্ট্র করবে। এই প্রচারটা যদি মিথ্যে প্রচারটা করে এবং সেই প্রচারের ফাঁদে যদি একটা বড় সম্প্রদায়ের লোকেরা ইউনাইটেডলি ভোট দেয়, সেক্ষেত্রে আমাদের লড়তে গেলে তো জিততে হবে। জিতে গেলে যেটা করা সেটা আমরাও করবো। দাদা, একটা ইন্টারেস্টিং তথ্য, সেটা হচ্ছে হুমায়ুন কবির তৃণমূলকে টাইম বেঁধে দিচ্ছে, লাস্ট 31 ডিসেম্বর 2024 পর্যন্ত, না হলে নিজের ব্যবস্থা নিজে করব। হুমায়ুন কবির না, ওর এই দম নেই, ও দম নেই। না, ও তো বলেছিল ইউসুফ পাঠান গুজরাটের লোক মানবো না। তারপর ভাইপো ক্যামাক স্ট্রিটে ওকে আর নিয়ামত শেখকে ডেকে টুপি পরিয়ে দিল, পরের দিন থেকে নাচতে আরম্ভ করে দিয়েছে। এবার ভাইপো টুপি পরিয়েছে, এবার পিসি ডেকে টুপি পরিয়ে দিবে। কয়েকজন সংখ্যালঘু, আর উনি বলেছেন যে আমি ভোট করতে জানি, আমি জিততে জানি। তো দুবার হেরেছে, আমি তো ওনার নির্বাচন আগে জিতাতে পারিনি। বাই ইলেকশনে দাঁড়িয়েছিল তৃণমূল থেকে, ওই মন্ত্রী থেকে যখন জয়েন করেছিল, তারপরে কংগ্রেস থেকে জয়েন করেছিল, জিতে দিয়ে মন্ত্রী হয়েছিল। মন্ত্রীকে লোক রিজেক্ট করে রবিউল আলম চৌধুরীকে জিতিয়েছিল। মাননীয় নুরুল ইসলাম চৌধুরী, প্রয়াত নেতা, জননেতা, তার ছেলেকে জিতিয়েছে মানুষ, রবিউল আলম চৌধুরী। একটা বিষয় শুনে, তারপরে উনি ভারতীয় জনতা পার্টি থেকে 2019 সালে দাঁড়িয়েছিলেন, 2.5 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলেন। ওনার কমিউনিটির লোক ওনাকে ভোট দেয়নি।